ইরানিদের শোক এবং খামেনির প্রতি সমর্থন দেখে ডোনাল্ড ট্রাম্প বিস্মিত হয়েছেন। তিনি আজ এক পত্রিকাতে টেলিফোনের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এক্সিওস নিউজকে। তিনি সেখানে বিস্ময় প্রকাশ করেছেন যে তার ধারণা ছিল খামেনিকে ইরানিরা ঘৃণা করে, আর এখন দেখতেছি যে খামেনির জন্য মানুষের যে দুঃখ প্রকাশ, কান্নাকাটি, হাহাকার, এবং পৃথিবীর প্রায় 100-র অধিক দেশের প্রতিনিধিরা ইরানে যাচ্ছে। আমেরিকা অবশ্য চেষ্টা করেছে, যেটা ইরানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যে তারা অনেক দেশকে টেলিফোন করে যেন খামেনির জানা যায়, খামেনির এই অনুষ্ঠানে যেন না আসতে পারে। শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় কিছু দেশ কথা রাখছে আমেরিকার, তারা হুমকি দিছে যে সহযোগিতা, অর্থায়ন এগুলো কমিয়ে দিবে। এই জন্য অনেক দেশ আসতে সাহস করে নাই। তারপরেও প্রায় শতাধিক দেশের প্রতিনিধি আসছে। যে সৌদি আরব একসময় ইরানের কাছ থেকে অনেক দূরে থাকতে আমেরিকা ঘেঁষা ছিল, সেই সৌদি আরব আজকে উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি পাঠাইছে খামেনির জানাজাতে। তারা এখানে অংশগ্রহণ করছে, অলরেডি আসছে। ডোনাল্ড ট্রাম্প এগুলা পর্যবেক্ষণ করতেছে। সে কতটা উন্মাদ, সে বলতেছে যে যদি সে চায় তাইলে খামেনির অনুষ্ঠানে যত লোক আসছে সে চাইলে বোম মেরে সবাইকে হত্যা করতে পারে, এবং সে বলতেছে যে হত্যা যদি করি আমাদের সাথে আলাপ আলোচনা করার মতন আর কেউ থাকবে না। তাই আপনারা চিন্তা করেন, একজন উন্মাদ না হলে কি এই কথা বলতে পারে? একজনের জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠান, সেখানে সে চিন্তা করছে সে চাইলে বোম মারতে পারে। উন্মাদের তো একটা সীমা থাকে, সে আসলে কোনো সীমা ছাড়া উন্মাদ। এটা তার এই সাক্ষাৎকারটা পাকিস্তানি ডনের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে, ডন পত্রিকার মাধ্যমে। আমেরিকা যে আসলে এটা মানসিকভাবে তারা যে পরাজিত হয়েছে ইরানের কাছে, এটারই বাস্তব প্রমাণ তারা দিল। এটা একেবারে প্রমাণিত যে তারা পরাজিত হয়েছে, তারা এখানে একটা মাইর খেয়েছে। ইরান এতদিন কিন্তু বিশ্ব থেকে অনেক বিচ্ছিন্ন ছিল। এই যুদ্ধের কারণে ইরানের শক্তিমাত্রা প্রমাণ হয়েছে, এবং সে আমেরিকার চ্যালেঞ্জ করতে পারে এটাও বিশ্ব জানলো, এবং বিশ্বের সাথে তার অন্য দেশের সাথে ইরানের এখন সম্পর্ক আরও গভীর হইতেছে। এটারই আরেকটা প্রমাণ যে সব দেশ প্রায় ইরানের এই খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে। এই জালেমরা এভাবেই যুগে যুগে পরাজিত হবে।